Hallelujah. We serve a good God. আমরা ভালো ঈশ্বরের সেবা করি। We serve a living God. আমরা জীবিত ঈশ্বরের সেবা করি। This morning we can worship a God who is risen. এবং আজকে সকালে আমরা যে ঈশ্বরের আরাধনা করছিলাম তিনি জীবিত। It's nice to see each and every one of you here. এটা অনেক সুন্দর ব্যাপার যে আমরা আপনাদেরকে এই স্থানে দেখতে পাচ্ছি। It is nice to be with Pastor Daniel, his wife, children and all of you this morning. এটা খুব সুন্দর যে আমরা ড্যানিয়েলকে দেখতে পাচ্ছি এখানে, তার ওয়াইফ, তার সন্তানদের এই স্থানে আমি দেখতে পাচ্ছি। Almost a year ago we were there in the old place. এবং এক বছর আগে এখানে আমরা এসেছিলাম। And the room was small. এবং তখন সেই ঘরে যে ঘরে আমরা ছিলাম সেই ঘরটা অনেক ছোট ছিল। There are so many people in that small room. এবং অনেক লোক সেই ঘরের মধ্যে আরাধনা করত। And after the service, এবং তারপর সভা শেষ হয়ে গেলে pastor told, let's go and see this land. এবং পাস্টার আমাকে বলেছিল যে চলুন আমাদের যে জমি নেওয়া হয়েছে সেই স্থানে আপনাকে নিয়ে যাই। I know some of you had gone home, but some of them stayed and we all came here and we prayed here in this place. এবং আপনাদের মধ্যে কেউ কেউ বাড়ি চলে গেছিলেন এবং কেউ কেউ আমার সাথে সেই জমিতে এসেছিলেন এবং আমরা প্রার্থনা করেছিলাম। The faith of Pastor Daniel was so high that he believed that God will do something in this land. এবং পাস্টার ড্যানিয়েলের বিশ্বাস এতটাই মহান ছিল যে তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর এই স্থানে অবশ্যই কিছু মহান কার্য করবেন। And today there is a place where you can come and worship which is almost double the size of what you were. এবং আজকে আপনারা সেই স্থানে এসে ঈশ্বরের আরাধনা করছেন যে স্থান আগের স্থানের তুলনায়। Just sitting up. I'm not able to see the people, that's why. Only spot. God is a good God. আমাদের ঈশ্বর ভালো ঈশ্বর, মহান ঈশ্বর। Your faith, এটা আপনাদের বিশ্বাস আছে। each of your faith along with Pastor Daniel's faith has enabled you to be in this place. পাস্টার ড্যানিয়েলের বিশ্বাসের সঙ্গে আপনাদের বিশ্বাসও কার্যকারী হয়েছে যা আপনাদেরকে এই স্থানে নিয়ে এসেছে। See, people like me will come and go. আমাদের মতো লোকেরা আসবে এবং যাবে। We can say anything we want, we can say and go. আমাদের কাজ শুধু কিছু কথা বলে চলে যাওয়া। But it is the faith of you and pastor that you can see this building here. কিন্তু এটা আপনাদের এবং আপনাদের পাস্টারের বিশ্বাস যে আপনারা এই বিল্ডিং দেখতে পাচ্ছেন। Your faith has made this place possible. এবং এইটা আপনাদের বিশ্বাস আছে যে এই স্থানটা সম্ভবপর হয়েছে। When Jesus was ministering in this time, এবং প্রভু যিশু যখন সেবা কার্য পরিচর্যা করছিলেন, some places he said your faith has made it whole. এবং your faith has made this miracle possible. এবং কিছু কিছু জায়গায় তিনি বলেছেন তোমার বিশ্বাস দ্বারা এই কার্যটি হলো। And in some places he said you did not receive it because you did not have faith. এবং কিছু কিছু জায়গায় প্রভু বলেছেন তুমি পেলে না কারণ তোমার পর্যাপ্ত বিশ্বাস ছিল না। I believe because of your faith, আমি বিশ্বাস করি এটা আপনাদের বিশ্বাস, because of each one of your faith, আপনাদের প্রত্যেকের বিশ্বাস, you are able to see something here in God's place. এই স্থানে কিছু মহান দেখতে পেয়ে। Hallelujah. Hallelujah. We serve a good God this morning. কারণ আমরা একজন মহান ঈশ্বরের সেবা কার্য করি। We serve a living God this morning. আমরা জীবিত ঈশ্বরের সেবা করি। I want to share something. I had something in my heart. আমার হৃদয়ে আজকে কিছু বিষয় রয়েছে যা আপনাদের সঙ্গে I actually prepared from the Gospel of Mark. আমি যেটা ভেবে এসেছিলাম সেটা মার্ক লিখিত সুসমাচার থেকে। Till I came here, I thought I was going to preach that sermon. এবং যতক্ষণ না এখানে আমি এসে উপস্থিত হয়েছি ততক্ষণ আমার মাথায় এটাই ছিল in Mark chapter 5, there's a story of Jesus healing Jairus' daughter as well as Jesus healing the woman with the issue of blood. এবং সেই মার্ক সুসমাচার 5 অধ্যায়ে আমরা যদি দেখতে পারি
যে প্রভু যিশু জাইরের কন্যাকে এবং সেই যে 12 বছরের রোগীকে সুস্থ করেছিলেন। I actually wanted to speak from the topic confident expectation, that we can expect great things from God. এবং আজকে আমার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমরা প্রভুর কাছে প্রত্যাশা করতে পারি। But as we are worshiping, God led me to another scripture this কিন্তু morning. যখন আরাধনা হলো তখন ঈশ্বর আমাকে একটা অন্য শাস্ত্রাংশে নিয়ে গেলেন। God led me to this Exodus. ঈশ্বর আমাকে নিয়ে গেলেন যাত্রা পুস্তকে। Now God reminded me from Exodus. এবং ঈশ্বর আমাকে মনন করালেন যাত্রা পুস্তক থেকে। And I believe that is a word for you this morning. এবং আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্য আজকে আপনাদের জন্য রয়েছে। You know, quickly I went through the scriptures. There are 3 things that I want to share with you this morning. আজকে 3টি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি এই সকালে। We all know the story about Moses. আমরা প্রত্যেকে মোশির বিষয়ে আমরা জানি। We know how God called Moses. এবং আমরা জানি ঈশ্বর কিভাবে মোশিকে আহ্বান করেছিলেন। We know how Moses grew up in the palace. আমরা জানি মোশে কিভাবে প্রাসাদে বড় হয়েছিল। We know how Moses' mother Miriam, protected Moses. আমরা জানি কিভাবে মোশের মা তাকে সামলে রেখেছিল। The first 40 years of Moses was in the palace. প্রথম 40 বছর মোশি মিশরের প্রাসাদে কাটিয়েছে। The next 40 years of Moses was in the wilderness. পরবর্তী 40 বছর মোশি প্রান্তরে কাটিয়েছে। And the next 40 years of Moses was leading them into the promised land. এবং যে পরবর্তী 40 বছর ছিল তখন মোশি লোকেদেরকে প্রতিশ্রুতি ভূমিতে নিয়ে যাচ্ছিল। God called Moses to lead the people from the bondage of Egypt captivity to the promised land. ঈশ্বর মোশিকে ব্যবহার করেছিলেন যাতে ইসরায়েলের সন্তানেরা মিশরের দাসত্ব থেকে বেরিয়ে প্রতিশ্রুতি ভূমিতে যেতে পারে। The people of Egypt, were in bondage. আমরা জানি যে the people of Israel were in bondage in Egypt. ইসরায়েলের লোকেরা মিশরে দাসত্বে জীবন কাটাচ্ছিল for 400 years. 400 বছর ধরে। I want you to think of it. আপনারা একটু ভেবে দেখুন। For 400 years. 400 বছর ধরে। Sometimes for us to live in this world for 40 years is difficult. কিছু সময় আমাদের কাছে 40 বছর কাটা মুশকিল হয়ে যায়। But these people had to go through so much of pain for almost 400 years. কিন্তু এই লোকেরা 400 বছর ধরে যন্ত্রণার মধ্যে জীবন কাটাচ্ছিলেন। But God called Moses. কিন্তু ঈশ্বর মোশিকে আহ্বান করলেন। God has called each one of us. যেমন ঈশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান করেছেন। God has called your pastor Daniel. যেমন ঈশ্বর আপনাদের পালক পাস্টর ড্যানিয়েলকে আহ্বান করেছেন। To lead you. যেমন আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য। And when to lead, it is always hard. এবং যখন নেতৃত্বের কাজ আসে তখন সেটা সব সময় কঠিন হয়। It is always hard because there are so many challenges that are there. এটা কঠিন হয় এই কারণে কারণ প্রত্যেকটা মুহূর্তে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। To build a place like this, it is not easy. একটা এই ধরনের স্থান প্রস্তুত করা অত সহজ বিষয় নয়। Some of you are nicely seated here. অনেক লোক আপনারা এখানে খুব সুন্দর করে বসে আছেন। It is so nice to come and sit here because there is AC. এইখানে এসে বসে থাকা খুব সুন্দর বিষয় কারণ এখানে এসি আছে। But there is so much of pain and difficulty to make this place possible. কিন্তু এই স্থানকে তৈরি করা সম্ভব হয়েছে তার পেছনে অনেক যন্ত্রণা অনেক কঠিন ছিল। You see, God called Moses and he told, you should go to lead the people of Israel. এবং মোশিকে ঈশ্বর আহ্বান করেছিল নেতৃত্ব দেওয়ার জন্য যে তুমি ইসরায়েল লোকদেরকে নেতৃত্ব দাও। In chapter 3, 4 and 5 you see he has a conversation with God. আমরা যদি দেখি 3, 4 এবং 5 অধ্যায়ে মোশির সাথে ঈশ্বরের আমরা কথাবার্তা দেখতে পারবো। And Moses is saying, I cannot speak. এবং মোশি ঈশ্বরকে বলল আমি তো ভালো কথা বলতে পারি না। Sometimes we also say give excuses. কিছু সময় আমরাও অনেক বাহানা দিয়ে থাকি। You say I cannot do anything in the church. আমরা বলতে পারি যে আমি তো চার্চে কোনো কাজেই আসি না। There are times that Pastor Daniel could have said, God, I cannot do this. অনেক সময় পাস্টর ড্যানিয়েল এটা মনে বলতে পারে যে ঈশ্বর এই কাজটা আমার পক্ষে সম্ভব হবে না।
There is, this place, it looks so beautiful now, but then for the last 1 year, it was challenging. এই স্থানটা এত সুন্দর আজকে দেখতে লাগছে, কিন্তু গত বছর এই স্থান অনেক চ্যালেঞ্জে পরিপূর্ণ ছিল। When you are faithful, যখন আপনারা বিশ্বস্ত থাকবেন, when you give to God cheerfully and sacrificially, যখন আপনারা হর্ষচিত্তে এবং স্যাক্রিফাইসের মাধ্যমে ঈশ্বরকে দান করবেন, then God opens the doors. তখন ঈশ্বর দরজা আমাদের জন্য খুলবেন। Hallelujah. হালেলুয়া। In Exodus chapter 14 verse 14, someone read it. আমরা যদি Or you can read it. Exodus 14:14. যাত্রা পুস্তক তার 14 অধ্যায় তার 14 পদ আমরা যদি দেখি, এখানে বলছে, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবে, তোমরা নীরব থাকিবে। Hallelujah. হালেলুয়া। It says the Lord will fight for you. You need only to be still. এখানে ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। Hallelujah. হালেলুয়া। I think that's the word for you this morning. আজকে সকালে আমি বিশ্বাস করি এটা আপনাদের জন্য বাক্য। The Lord will fight for you. ঈশ্বর আপনাদের জন্য যুদ্ধ করবেন। You only need to be still. আপনাদের কাজ হলো শুধু নীরব। That doesn't mean you just need to sit. এর মানে এই নয় আপনারা চুপচাপ বসে থাকবেন। That means you need to keep walking. আপনাদেরকে পথে চলতে হবে You সবসময়। need to keep working. আপনাদেরকে কার্য করে যেতে হবে। You need to keep giving. আপনাদেরকে দান করতে হবে। You need to keep coming to the church. আপনাদেরকে মণ্ডলীতে আসতে হবে। You need to keep trusting in God. আপনাদেরকে ঈশ্বরের নির্ভরশীল You হতে need to হবে। keep believing in His promises. আপনাদেরকে তার প্রতিশ্রুতিতে ভরসা করতে And হবে। then He says He will fight for you. এবং যখন তিনি বলছেন তিনি আপনাদের হয়ে লড়াই করবেন। When there is problem in the world, people, in the community, people call the police. আমাদের সমাজে যখন কোনো ঝগড়া অশান্তি হয়, লোকে পুলিশকে ডাকে। Why do we call the police? কেন পুলিশকে ডাকা হয়? Because they have power. কারণ তাদের কাছে ক্ষমতা আছে, They have strength. তাদের কাছে শক্তি আছে, They have protection. তাদের কাছে সুরক্ষা আছে, They have authority. তাদের কাছে কর্তৃত্ব আছে। Immediately when the police comes, something happens. এবং যখনই পুলিশ চলে আসে তখন কিছু ঘটে। We believe they can do something that you cannot do. আমরা বিশ্বাস করি পুলিশ কিছু এমন করতে পারবে যেটা আমরা করে উঠতে পারবো না। Our God is much more bigger than the police. কিন্তু আমাদের ঈশ্বর পুলিশের থেকেও অনেক বেশি শক্তিশালী। When you are in trouble, আমরা যখন সংকটে থাকি, you call the name of Jesus. আমরা তখন প্রভু যিশুর নামকে স্মরণ করি। When you are in need, আমরা যখন অভাবে থাকি, you call the name of Jesus. তখন আমাদের প্রভু যিশুর নামকে স্মরণ করতে হবে। See, in the life of Moses, আমরা যদি মোশের জীবনকে to lead 400 years, these people, it's very challenging. 400 বছর এই লোক কিভাবে জীবন কাটাচ্ছিল সেটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। Now Moses did not lead all the 400 years. What I'm meaning is the people were in bondage for 400 years. লোকেরা 400 বছর ধরে দাসত্ব করছিল। এর মানে এই নয় মোশে 400 বছর ধরে তাদের নেতৃত্ব দিচ্ছিল। It is very hard. এটা অনেক কঠিন ছিল তার জন্য। You see, but Moses, I told I'll share 3 things. আমি 3টে বিষয় বলবো বলেছি। But Moses trusted in God. মোশে ঈশ্বরের উপর বিশ্বাস করত। Exodus chapter 6. আমরা যদি যাত্রা পুস্তক, The first one is Moses trusted in God's promises. প্রথম বিষয় যেটা আমরা দেখব, মোশে ঈশ্বরের প্রতিশ্রুতির উপরে বিশ্বাস করত। Hallelujah. হালেলুয়া। Because God called him, কারণ ঈশ্বর তাকে আহ্বান করেছিল। and Moses said, I cannot do it. এবং মোশে বলেছিল আমি পারবো না করতে। But God said, I will strengthen you. কিন্তু ঈশ্বর বলেছিল আমি তোমাকে মজবুত I করব will give you the strength. এবং আমি তোমাকে শক্তিশালী করব। You will lead the people. তুমি লোকেদেরকে পরিচালনা You দাও। see, Exodus chapter 6 verse 1. আমরা যদি যাত্রা পুস্তক তার 6 অধ্যায় তার 1 পদে দেখি, It says, then the Lord said to Moses, এখানে তখন মোশেকে কহিলেন, now you will see what I will do to Pharaoh. আমি ফরনের প্রতি যাহা করিব তাহা তুমি এখন দেখিবে। Because of my mighty hand, কেননা পরাক্রান্ত
হস্ত দেখানো হইলে He will let them go. সে লোকদিগকে ছাড়িয়া দিবে। He will drive them out of this country. এবং পরাক্রান্ত হস্ত দেখানো হইলে আপন দেশ হইতে তাহাদিগকে দূর করিয়া দিবে। If you come down to verse 6, আমরা যদি 6 পদে আসি, it says, I am the Lord, I will bring you out from under the yoke of the Egyptians. Verse 6, chapter 6, verse 6. আমি যেহোবা, আমি তোমাদিগকে মিশরীয়দের ভারের নিচ হইতে বাহির করিয়া আনিব। Then he says, I will free you from being slaves to them. তাহাদের দাসত্ব হইতে উদ্ধার করিব। He says, I will redeem you. আমি তোমাদেরকে মুক্ত করিব। I will take you. Verse 7. 7 বলছে, আমি তোমাদেরকে গ্রাহ্য করিব। I will be your God. আমি তোমাদের ঈশ্বর হইব। Then you will know that I am the Lord your God. তাহাতে তোমরা জানিতে পারিবে যে আমি যেহোবা। Then he says, I will bring you. আমি তোমাদেরকে নিয়ে যাব। Last he says, I will give it to you as a possession. এবং আমি তোমাদেরকে সেই স্থানকে দেব। See how many times he says, I will be with you. কতবার এখানে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর আমি করব এবং আমি করব। You know when a father says to the children something they will do. যখন কোনো বাবা তার সন্তানকে বলে আমি এটা করে দেব তোমার জন্য, they know the father will do. সন্তানরা জানে তার বাবা এটা করবে। As if since I live in Canada, my daughters told me to buy something. আমি যখন কানাডাতে থাকি তখন আমার মেয়ে যদি কিছু কিনে দিতে, so yesterday I went and bought something what they wanted. এবং গতকাল তাকে আমি এমন কিছু কিনে দিয়েছি যেটা সে চেয়েছে। They asked for something যখন তারা কিছু চায়, because I am the father, কারণ তারা জানে আমি তার পিতা আছি, somehow I find some time to go to the shop and to buy them. সে জানে আমি কিছুটা সময় বার করব, দোকানে যাব এবং সেই জিনিসটাকে কিনে দেব। But before that, when I left, I told them, I gave them a promise, I will buy and come. কিন্তু আমি বাইরে যাওয়ার আগে তাকে একটা প্রমিস করে যায় যে আমি তোমার জন্য এটা কিনে আনবো। If an earthly father can fulfill the promise, how much more your heavenly father can fulfill all the promises in the Bible. একজন জাগতিক পিতা যদি এই বিষয়গুলোকে তোমাদের জন্য পরিপূর্ণ করতে পারে, তাহলে স্বর্গীয় পিতা তোমাদের জন্য কেন করবে না? Hallelujah. Hallelujah. Moses begins to trust in the promises of God. মোশে ঈশ্বরের প্রতিশ্রুতির উপর ভরসা করা শুরু করলো। Thank God, this promise did not come from man. এটা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই প্রতিশ্রুতি মানুষের থেকে আসেনি। Moses trusted in God, not in man. মোশে ঈশ্বরের উপর নির্ভর করেছিল, কোনো মানুষের উপরে নয়। You see, today when you trust in man, যখন আপনি কোনো মানুষের উপর নির্ভর করবেন, you will fail. আপনি হয়তো ব্যর্থ হয়ে যাবেন। If you are going to trust me this morning, যদি আজকে সকালে আপনি আমার উপরে নির্ভর করেন, you will fail. হতে পারে আপনি ব্যর্থ হয়ে If you are যাবেন। going to trust your pastor, যদি আপনি আপনার পালকের উপর নির্ভর করছেন, you will fail. হতে পারে আপনি ব্যর্থ হয়ে যাবেন। But we need to trust in the promises of God. কিন্তু আজকে আমাদের নির্ভরশীলতা ঈশ্বরের বাক্যের উপর হওয়া His প্রয়োজন। promises never fail. কারণ তার প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। What he said before is still true. যেটা তিনি আগে বলেছেন সেটা আজকের দিনেও সত্য আছে। We just finished our election. আমাদের যে ইলেকশন ছিল সেটা কিছুদিন আগে শেষ হলো। And you know what happens before the election. এবং আমরা জানি ইলেকশনের পূর্বে কি হয়েছে। Before election there is so many promises. ইলেকশনের আগে আপনি দেখবেন অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়। They will say they will do this. There are so many promises out there. যারা নেতা মন্ত্রীরা থাকে তারা অনেক ধরনের প্রতিশ্রুতি আমাদেরকে দেয়। And after 5 years, এবং 5 বছর পরে, no, there are some promises that are fulfilled. এবং আপনারা জানেন যে কিছু কিছু প্রমিস ফুলফিল হয়, but not all of the promises. কিন্তু সব কটা প্রতিশ্রুতি সম্পূর্ণ হয় না। But our God is different. আমাদের ঈশ্বর একটু আলাদা। Every promise in this Bible, প্রত্যেকটা প্রতিশ্রুতি every promise that He gives to each one of you, প্রত্যেকটা প্রতিশ্রুতি যেটা আপনাদের উপর করা God হয়েছে, will bring it to pass. ঈশ্বর সেইগুলোকে ঘটতে দেবেন। I thank God that God gave this promise to Moses. এবং আমি ধন্যবাদ দিই যে ঈশ্বর সেই প্রতিশ্রুতি দিলেন Moses মোশেকে। did not trust in the prime minister. মোশে কোনো প্রধানমন্ত্রীর উপর নির্ভর
নির্ভরশীল Moses did not trust in any other material things. মোশে কোনো বিষয়ের উপর বা বস্তুর উপর নির্ভরশীল হয়নি। Even though he grew up in a palace, এবং সে প্রাসাদে বড় হয়েছিল he যদিও, did not trust his education, সে তার শিক্ষার উপরে নির্ভরশীল হয়নি, but he trusted in God of Israel. কিন্তু সে ইসরায়েলের ঈশ্বরের উপর নির্ভরশীল হয়েছিল। He believed that God will help him to go out of this bondage. সে বিশ্বাস করত যে ঈশ্বর এই দাসত্বের মধ্যে থেকে তাদেরকে নিয়ে যাবেন। Hallelujah. হালেলুয়া। This morning, the God who brought you from that small place to this place, He will help you to see more people come to this এই place. সকালে আপনাকে বলতে চাই যে ঈশ্বর আপনাকে সেই ছোট স্থান থেকে এই বড় স্থানে নিয়ে এসেছেন, সেই ঈশ্বর আপনাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। But it will not happen unless you believe in the promise. কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তার প্রতিশ্রুতির উপর নির্ভরশীল Do হবেন। not trust in man. আপনি মানুষের উপর নির্ভর করতে পারেন না, Do not trust in people. আপনি লোকের উপর নির্ভরশীল হতে পারেন না। But if you trust in God, কিন্তু যদি আপনি ঈশ্বরের উপর নির্ভরশীল you হন, will see God doing great things in your আপনি life. দেখতে পারবেন ঈশ্বর মহান মহান কার্য করছেন। Hallelujah. হালেলুয়া। Trust in God's promise, ঈশ্বরের প্রতিশ্রুতির উপর নির্ভরশীল হন and He will make a way for you. এবং ঈশ্বর আপনার জন্য পথ প্রস্তুত করবেন। The second one, দ্বিতীয় বিষয়, we see God's protection for the people of Israel. ইসরায়েলের লোকেদের জন্য ঈশ্বরের সুরক্ষা। The first one is promise. প্রথম বিষয় হচ্ছে প্রতিশ্রুতি, The second one is His protection. দ্বিতীয় বিষয় হচ্ছে সুরক্ষা। 2 days ago, we heard the news in Delhi airport, where the airport, the front portion, because of the rain, fell down and probably 3 or more people died. আমরা দুদিন আগে খবর পেয়েছি যে বৃষ্টির কারণে দিল্লি এয়ারপোর্টে একটা পোর্শন ভেঙে পড়ে 2-3 জন মানুষ মারা গেছে। Many places things keep happening. এইরকম কিছু কিছু ঘটনা ঘটতেই থাকে। We think it was built nicely, strong, nothing will happen. আমরা ভাবি এই বিষয়গুলো খুব সুন্দর তৈরি করা হয়েছে, খুব মজবুত আছে, কিছু ঘটবে না। But still something happened. It fell down. It could not stand the rain, the flow of the rain. কিন্তু তা সত্ত্বেও যে বৃষ্টির যে ভার ছিল, ওয়েট ছিল, সেটাকে সহ্য করতে না পেরে সেটা ভেঙে পড়েছিল। See, there are so many obstacles and enemies and tactics that came during the time that Moses was trying to lead the people. মোশে যখন লোকেদেরকে নেতৃত্ব দিচ্ছিল, তখন অনেক বাধা, অনেক শত্রু সেই পথে আসার চেষ্টা করেছিল। But God told, I will protect you. কিন্তু ঈশ্বর তাকে বলেছিল, আমি তোমাকে সুরক্ষা দেব। Today in this world we need the protection of God. আজকে এই জগতে আমাদেরও ঈশ্বরের সুরক্ষার প্রয়োজন। So that's why we encourage you, before you go out of the house, you pray, God protect us and our family. সেই জন্য আপনি যখন ঘর থেকে বেরোবেন, আমি উৎসাহিত করছি আপনাদের, আপনি প্রার্থনা করবেন যে ঈশ্বর আমাদেরকে সুরক্ষা দাও। Before you drive the car or take the bike, you pray, God protect me. যখন আপনি গাড়ি চালাবেন, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে ঈশ্বর আমাকে তুমি সুরক্ষা দাও। I know God's promise is there, আমি জানি ঈশ্বরের প্রতিশ্রুতি আছে আমাদের জন্য, but still we live in this world. কিন্তু তার সত্ত্বেও আমরা এই জগতে বাস করি। When we live in this world, there is also the enemy that lives in this world. যখন আমরা এই জগতে বাস করি, তখন শত্রু এই জগতেই বাস করে। Because the enemy does not want God's promise to be fulfilled in your কারণ life. শত্রু চায় না আপনার জীবনে ঈশ্বরের প্রতিশ্রুতি সম্পূর্ণ হোক। In the New Testament, the Bible says that the enemy comes to steal and to destroy. নতুন নিয়ম বলছে যে শত্রু আসে আমাদের জীবনে চুরি করতে এবং ঘাত করতে। On one side you have the promise. এবং যখন আমাদের কাছে প্রতিশ্রুতি, on the other side you have the enemy Satan who wants to remove that promise. আরেকদিকে শত্রু রয়েছে যে সেই প্রতিশ্রুতিকে আমাদের থেকে নিয়ে নিতে চায়। And this is where God's protection comes upon your life. এবং সেইখানে ঈশ্বরের সুরক্ষা আমাদের জীবনে আসে। God gives this assurance to Moses. ঈশ্বর সেই প্রতিশ্রুতি মোশেকে দিয়েছিল। He says in Exodus chapter 7, আমরা যদি যাত্রা পুস্তক তার 7 অধ্যায়, if you see verse 5 and 9, 5 এবং 9 পদ, it says, God says, I will bring out, let me read verse 5.
And the Egyptians will know that I am the Lord when I stretch out my hand against Egypt and bring the Israelites out of it. আমি মিশরের উপরে আপন হস্ত বিস্তার করিয়া মিশরীয়দের মধ্য হইতে ইসরায়েল সন্তানগণকে বাহির করিয়া আনিব। And in verse 9 he says, perform a miracle. Then said to Aaron, take your staff and throw it down before Pharaoh and it will become a snake. 9 পদে বলছে, তোমরা আপনাদের পক্ষে কোনো অদ্ভুত লক্ষণ দেখাও, তখন তুমি হারনকে বলিও, তোমার যষ্টি লইয়া ফরনের সম্মুখে নিক্ষেপ করো, তাহাতে তাহা সর্প হইবে। See, God gave Moses some tools. ঈশ্বর মোশিকে কিছু অস্ত্র দিয়েছিল। Today if we have to lead something, there are so many other gadgets, technology and so many things are available. আজকে আমাদেরকেও যদি কোনো জায়গায় লিড করতে হয়, সেখানে ঈশ্বর আমাদেরকেও অনেক কিছু গ্যাজেট, অনেক কিছু টেকনোলজি জিনিস আমাদেরকে দিয়েছে। If you are in the army, you need so many other new gadgets, new technology, weapons you need. যদি আপনি আর্মিতে থাকেন তাহলে সেইখানে আপনাকে অনেক বিশেষ জিনিসের প্রয়োজন থাকবে আপনার। To protect we need, the police need, the army need, they need new things, helmet or whatever, new things they need to protect themselves. যে কোনো জায়গাতে সুরক্ষার জন্য যখন কোনো পুলিশের হোক বা হোক, তাদেরকে নতুন জিনিসের, নতুন হেলমেট হোক, নতুন নিজেকে বাঁচানোর জিনিসের প্রয়োজন থাকে। Moses needed something to be protected. মোশিরও কিছু প্রয়োজন ছিল যাতে সে নিজের সুরক্ষা করতে পারে। Moses needed something to protect the people of Israel. মোশিরও কিছু প্রয়োজন ছিল যাতে সে ইসরায়েল সন্তানদের সুরক্ষা দিতে পারে। And you know what God says? তখন ঈশ্বর কি বললেন? Take your staff. ঈশ্বর বললেন, তোমার হাতের লাঠিটাকে তুমি নাও। Sometimes we will laugh. কিছু সময় আমরা হাসি। What can I do with the staff? আমরা একটা সামান্য লাঠি দিয়ে কি করে নেব? God says, with that I know how to protect you and the entire people. ঈশ্বর বলছে, আমি জানি ওই লাঠি দিয়ে আমি কিভাবে তোমাকে এবং সমগ্র ইসরায়েলকে সুরক্ষা দেব। Sometimes you may be seated here this morning. কিছু সময় আমরা যখন এই বসে থাকি, you may be thinking, I don't have enough. আমাদের ভেতরে এই কথা চলে, I don't have a good car. যে আমার কাছে পর্যাপ্ত নেই, আমার কাছে ভালো গাড়ি নেই, I don't have a good job. আমার কাছে ভালো চাকরি নেই, I'm not too educated like others. আমি অন্যদের শিক্ষা নেই আমার কাছে, I don't have, I just have something small in my hand. আমার হাতে সামান্য কিছু জিনিস রয়েছে। But when you take that small thing in your hand and give it to God and believe in His promise, God will make a way for you. কিন্তু যখন আপনি সেই সামান্য জিনিসকে ঈশ্বরের সম্মুখে নিবেদন করবেন, তখন ঈশ্বর সেই সামান্য জিনিসের মাধ্যমে আপনার জীবনে আশীর্বাদ দেবে। You see, Moses did whatever God told him to do. মোশে যা কিছু বলেছিল, মোশে সেই বিষয়গুলোকে করেছিল। In verse 20, আমরা 20 পদে যদি it says Moses and Aaron did just as the Lord had commanded. এখানে তখন মোশে ও হারন সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন। He raised his staff in the presence of Pharaoh. তিনি জোট তুলিয়া ফরনের সম্মুখে and he struck and his officials and struck the water of Nile and all the water was changed into blood. ও তাহার দাসগণের সম্মুখে নদীর জলের প্রহার করিলেন, তাহাতে নদীর সমস্ত জল রক্ত হইল। Imagine, একটু ভেবে দেখুন, just with one staff, একটা সামান্য একটা লাঠি দিয়ে God did a miracle. ঈশ্বর একটা মহান কার্য করলেন। This morning with what you have, এই সকালে আপনাদের বলতে চাই, আপনার কাছে যা কিছু আছে, God can protect your entire family. ঈশ্বর তাই দিয়ে আপনাকে সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে। Just one staff protected the entire people of Israel. একটা সামান্য লাঠি সমগ্র ইসরায়েল জাতিকে সুরক্ষা দিয়েছিল। Your faith can affect the people in this in Sodhpur. আপনার বিশ্বাস লাঠির মতো সমগ্র সোদপুরের লোকেদেরকে সুরক্ষা Your দিতে faith পারে। this morning can change the community. আজকে সকালে আপনার বিশ্বাস এই সমাজকে পরিবর্তন করতে পারে। Each one of you are like Moses this morning. আজকে সকালে আপনারা প্রত্যেকে মোশির মতো আছেন। You tell God, use the staff that I have. আজকে আপনাকে শুধু বলতে হবে, প্রভু আমার যে সমস্ত কিছু আছে প্রভু তুমি ব্যবহার করো। When people see what you have, they might laugh at you. হতে পারে লোকে আপনার কাছে যে জিনিস আছে সেই দেখে হাসি ঠাট্টা করছে।
But when you give what you have in God's hand, কিন্তু আপনি সেইটাকে যখন ঈশ্বরের হাতে দেবেন, God will protect you. ঈশ্বর আপনাকে সুরক্ষা দেবে। But here's the problem. I want you to know this carefully this morning. আমি চাইছি আজকে এই সকালে আপনারা এই বিষয়টাকে ভালো করে বুঝুন। When God begins to bless you, যখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেওয়া শুরু করেন, you came from a small place to a bigger place. আপনি একটা ছোট স্থান থেকে একটা বড় স্থানে এসেছেন। And when God gives the growth, এবং ঈশ্বর আপনাকে বৃদ্ধি দিচ্ছে, it is possible that slowly you will start forgetting about God's promise. এটাও সম্ভব যে ধীরে ধীরে আপনি ঈশ্বরের যে প্রতিশ্রুতি আছে ভুলতে শুরু করবেন। This happened to the people of Israel. এইটাই ঘটেছিল ইসরায়েলের লোকেদের সঙ্গেও। When you are in a small place, যখন আপনারা ছোট স্থানে ছিলেন, it is so difficult. এটা খুবই কঠিন ছিল। You keep calling on the name of Jesus. তখন আপনি প্রভু যিশুর নামকে সব সময় স্মরণ করতে। You keep trusting in Jesus. তখন আপনি ঈশ্বরের যিশুর উপর নির্ভরশীল হতে। And God begins to bless you. এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেওয়া শুরু করলেন। And God has blessed you here. এবং ঈশ্বর আপনাকে এই স্থানে এনে But I want you to tell, be careful. আজকে আমি আপনাদেরকে বলতে চাইছি, সজাগ থাকুন। Be faithful to God. আজকে ঈশ্বরের উপর বিশ্বস্ত থাকুন। Keep trusting in God. তার উপর সদা সর্বদা নির্ভরশীল থাকুন। I want you to be like Moses. আপনি মোশের মতো হন আজকে। You see, Moses was not worried about what was happening. মোশে এই বিষয়ে চিন্তিত ছিল না কি ঘটছে। He kept leading the people of সে Israel. ইসরায়েলের লোকেদেরকে নেতৃত্ব দিয়েই চলছিল। You are called to lead the people of Sodhpur here. আপনাদেরও কার্য সোদপুরের লোকেদেরকে নেতৃত্ব দেওয়া। Don't worry about everything in this building. আপনাকে এই বিল্ডিং এর চারপাশে কি ঘটছে সেটা দেখতে হবে না। The main thing that God has called you is to lead the people in Sodhpur so that they would know Jesus. ঈশ্বর আপনাকে আজকে আহ্বান করেছে এই কারণে যাতে সোদপুরের লোক প্রভু যিশুর নামকে জানতে পারে। And when you do that, you would see the protection of God upon you. এবং যখন আপনি এটা করবেন তখন আপনি ঈশ্বরের সুরক্ষা আপনার জীবনে দেখতে পাবেন। You know, as I was driving, Brother Virender was saying there was so much. He was sharing how pastor and the church, there was so much of trouble from one place to another, from public and police and government, but God has been with you. এবং আমরা শুনেছি এই স্থানে আসার জন্য বা যত সময় আমরা মণ্ডলীতে কাটিয়েছি সেই সময় অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, পুলিশ থেকে, সরকার থেকে, লোকেদের থেকে, কিন্তু ঈশ্বর আমাদেরকে এই স্থানে এনেছেন। God has been good to you. ঈশ্বর ভালো আমাদের জন্য। But here is what I want to tell. আজকে আপনাদেরকে এই বিষয়ে আমি বলতে চাই, when the blessings come, যখন আশীর্বাদ আসে, compromises begin to happen. তখন আমরা সমঝোতা করতে থাকি অনেক বিষয়ে। Slowly compromise will happen. আস্তে আস্তে আমরা নিজেদেরকে মানিয়ে নিতে থাকি অনেক বিষয়ে। The compromise will come from the enemy. এইটা শত্রুদের থেকে আমরা সমঝোতা করতে থাকি অনেক সময়। You see, Pharaoh saw that Moses was so strong. ফরও যখন দেখলো মোশে অনেক শক্তিশালী হয়ে উঠছে, Pharaoh knew that Moses was very committed to God. ফরও জানতো মোশে ঈশ্বরের প্রতি অত্যন্ত বিশ্বস্ত। Pharaoh knew that Moses will not change. ফরও জানতো মোশেকে চেঞ্জ করা, পরিবর্তন করা যাবে না। So he brings in different compromises. তো ফরও ধীরে ধীরে কিছু সমঝোতা করার চেষ্টা করছিল। If you see chapter 8 verse 26, আমরা যদি 8 অধ্যায় 25 পদে দেখি, it says, then Pharaoh summoned Moses, তখন মোশেকে ডাকলেন, and he said, go sacrifice to your God here in the land. তোমরা যাও দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করো। And then verse 28, but Moses said, that would not be right. 28 বলছে, 28 বলছে, ফরও কইলেন আমি তোমাদিগকে ছাড়িয়ে দিতেছি। You know, Moses, the people of Israel regularly they did sacrifices to God. ইসরায়েলের লোকেরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রতিনিয়ত বলিদান দিত। They would go out of the land to make the sacrifice for God. তাদেরকে ভূমিকে ছেড়ে যেতে হতো বলিদান দেওয়ার জন্য। Because when they were in slavery, Pharaoh did not allow them to do the sacrifice inside. কারণ যখন তারা দাসত্বের মধ্যে ছিল,
ফরন তাদেরকে পারমিশন দিত না যে ভেতরে থেকে বলিদান দিতে। So once a year they would go outside to do the sacrifice. যখন তারা বাইরে যেত বলিদানের জন্য। So now Pharaoh is saying, এইবারে ফরন বলছে, you don't need to go out. তোমাদেরকে বাইরে আর যেতে হবে না। From now you can do the sacrifice here itself. তোমরা এখন থেকে এইখানেই বলিদান দিতে পারবে। See, that is the first compromise. এইটা হচ্ছে কম্প্রোমাইজ। Moses knew the tactics and idea of Pharaoh. মোশে বুঝতে পেরেছিল যে ফরন নিজের চাল খাটাচ্ছে। He said, no. তখন মোশে বলল, না এ চলবে না। We will not do the sacrifice here. আমরা বলিদান এই স্থানে করব না। We serve a holy God. We have to go outside. We cannot serve it among the idols in Egypt here. আমরা পবিত্র ঈশ্বরের আরাধনা করি, তাই আমরা বাইরের আমাদের স্থানে তার বলিদান দেব, কারণ মূর্তির মধ্যে থেকে আমরা বলিদান দেব। The God who protects me is a holy God. যে ঈশ্বর আমাদের সুরক্ষা দেয় তিনি পবিত্র ঈশ্বর। We will go as we were doing. We will only go outside where there is holiness. That's where we will sacrifice. আমরা যেমন ভাবে বাইরে বলিদান দিয়ে থাকি, কারণ সেই স্থান পবিত্র, সেই স্থানে আমরা বলিদান দেব। Moses won the first compromise. মোশে সেই স্থানে কোনো সমঝোতা করলো না। The second compromise দ্বিতীয় কম্প্রোমাইজ is in verse 28. 28 পদে যদি আমরা দেখি, Pharaoh said, I will let you go to offer sacrifice. Okay, you can go outside of the land. ফরন বলছে, ঠিক আছে তোমরা যেতে পারো বাইরে। And then he says, but you cannot go too far. কিন্তু বহুদূর তোমরা যেও না। That's the second compromise. এটা হচ্ছে দ্বিতীয় কম্প্রোমাইজ। He says you can go a little bit outside of our land. তোমরা এই স্থানকে ছেড়ে একটুখানি দূরে যাও। See, in our life that's how compromise will come. আমাদের জীবনেও আশীর্বাদ এলে সমঝোতার বিষয় আসতে পারে। I will go this month, I will go to the first Sunday. আমি এই মাসে প্রথম রবিবার চার্চে যাব, and then I will go to the third Sunday. এবং তারপর আমি থার্ড রবিবার চার্চে যাব। And that is enough. The next 2 Sundays I will be at home. ব্যাস যথেষ্ট, বাকি দুটো রবিবার আমি বাড়িতে থাকব। But when you are in need, যখন আপনার প্রয়োজন ছিল, you come every Sunday. তখন আপনি প্রত্যেক সানডেতে আসতেন। You come every Friday prayer meeting. আপনি প্রত্যেক ফ্রাইডেতে যদি প্রেয়ার মিটিং থাকে তখনও আসতেন। Have you prayed to God? তখন আপনি প্রার্থনা করতেন ঈশ্বরের কাছে। God provides you a job. এবং ঈশ্বর তখন আপনাকে ভালো চাকরি দিলেন। You become busy in the job. এবং আপনি আস্তে আস্তে চাকরিতে ব্যস্ত হলেন। And the first compromise, Friday, I'm very busy at work. এবং প্রথম সমঝোতা আপনি করলেন যে শুক্রবার, ও বাবা আমার I don't have time for Friday prayer meeting. আমার কাছে আর শুক্রবার সময় নেই ঈশ্বরের কাজ করার। So prayer meeting is gone. প্রেয়ার মিটিং গেল। So you come for Bible study and you come Sunday. এবং আপনি বাইবেল স্টাডিতে আসতে শুরু করলেন এবং সানডে আসলেন। And slowly you get more successful. আস্তে আস্তে আপনি আরো সফল হতে থাকলেন। And now you want to do overtime. এবং আপনি এবার ওভারটাইম করা শুরু করলেন। So now you cut off Bible study. এবার বাইবেল স্টাডি আপনার গেল। I'm very busy. আমি প্রচন্ড ব্যস্ত। I'm going to Sunday, that is enough. আমি শুধু রবিবার চার্চে যাব, যথেষ্ট। So you keep coming on Sunday. এবার আপনি রবিবার আসলেন। And now you get more busy in the job. এবার আপনি কাজে আরো ব্যস্ত হচ্ছেন। Now God has blessed you more. এবার ঈশ্বর আরো আশীর্বাদ করছে আপনাকে। You got a big TV in your house. এবার আপনি ভালো টিভি কিনেছেন বাড়িতে। Now you got a car in your house. এবার আপনি বাড়িতে একটা ভালো গাড়ি কিনেছেন। And slowly you are blessed. এবার আস্তে আস্তে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে। And then now you say, oh, 4 Sundays, why should we go 4 Sundays? এবার আপনি বলছেন 4টা রবিবার গিয়ে আমার কি হবে? I think first Sunday, communion Sunday, we will go. প্রথম রবিবার বা যেটা প্রভুভোজের রবিবার থাকে, you will give the tithe because pastor is asking every week, so let's give the tithe. এবং আমার যে দশমাংশ দেওয়া আমার দরকার আছে, দশমাংশটুকু দিয়ে দেব। And then we will go for the third Sunday. এবং আমরা তারপর তৃতীয় রবিবার যাব। The 2 other Sundays we will take the car and go for a picnic. বাকি দুটো যে রবিবার আছে আমরা গাড়িটা নেব এবং পিকনিকে চলে যাব। Slowly compromising. আস্তে আস্তে আপনি সমঝোতা করতে শুরু করছেন। The enemy will slowly take you away from the blessings of God. এবং শত্রু আপনাকে আস্তে আস্তে ঈশ্বরের আশীর্বাদ থেকে দূরে নিয়ে যাচ্ছে। In the beginning you trusted in God for the blessing. এবং শুরুতে আপনি ঈশ্বরের নির্ভরশীল ছিলেন আশীর্বাদের জন্য। But if you are not faithful to God, আপনি যদি বিশ্বস্ত না থাকেন ঈশ্বরের প্রতি, the same blessing can take you out of God. একই আশীর্বাদ আপনাকে ঈশ্বরের থেকে দূরে করতে পারে। See, God
was faithful to Moses, ঈশ্বর মোশির প্রতি বিশ্বস্ত ছিল, and Moses was faithful to God. মোশি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল। That's why God was allowing Moses to lead the people of Israel. এই জন্যই ঈশ্বর মোশিকে অ্যালাউ করেছিল যাতে সেই ইসরায়েল লোকের নেতৃত্ব দিতে পারে। You know, the compromises keep coming. It will keep coming in your life. সমঝোতা আপনার জীবনে কিন্তু আসতেই থাকবে, আসতেই থাকবে। You know, if you see in chapter 10 verse 8, আপনারা যদি 10 অধ্যায়, it says, then Moses and verse 8, I'll read it. Moses and Aaron were brought back to Pharaoh. He says, go worship the Lord your God. He said, but tell me who will be going. এর 8 পদ বলছে, তখন মোশি ও হারুন ফরৌনের নিকটে পুনর্বার আনিত হইলেন, তখন তিনি তাহাদিগকে কইলেন, যাও তোমরা গিয়ে তোমাদের ঈশ্বরের সেবা করো, কিন্তু কে কে যাবে? See, Moses is going and talking to Pharaoh that he says, I want to take the people out and go to our promised land. মোশি বারবার ফরৌনের সঙ্গে দেখা করে এবং কথাবার্তা বলে যে আমি এই লোকেদেরকে নিয়ে যাব যে স্থান ঈশ্বর আমাদেরকে বলেছে। Every time he's going to Pharaoh, Moses is winning. প্রত্যেকটা সময় যখন মোশি ফরৌনের কাছে যায়, মোশি জেতে। But Pharaoh is not giving up. কিন্তু ফরৌনও হাল ছাড়ে না। So here in this place, here says, Moses is saying, you know, we are going out, but then Pharaoh is saying, tell me who are all going. এই স্থানেও মোশি গিয়ে ফরৌনকে বলছে আমাদেরকে তুমি যেতে দাও, কিন্তু ফরৌন তাদের মোশিকে বলছে তোমরা কে কে যেতে চাইছো? In verse 9 you see Moses' answer. 9 পদে মোশি উত্তর দিচ্ছে। He says, we will go with our young and old, our sons and daughters, with our flocks and herds, because we are to celebrate the festival to the Lord. মোশি কহিলেন, আমরা আমাদের শিশু ও বৃদ্ধদিগকে, আমাদের পুত্র কন্যাগণকে এবং গোমেষাদির পালও সঙ্গে লইয়া যাব, কেননা সদাপ্রভুর উদ্দেশ্যে আমাদের উৎসব করিতে হইবে। You see compromise from Pharaoh. আবার আমরা দেখব সমঝোতার প্রস্তাব আসছে ফরৌনের থেকে। In verse 10, 10 পদে he says, Pharaoh said, the Lord be with you. তখন ফরৌন তাহাদিগকে If কহিলেন, I let you go along with your women and children, clearly you are bent on evil. No, have only the men go and worship the Lord, and since that's what you have been asking for. যেরূপ আমি তোমাদিগকে তোমাদের শিশুগণকে ছাড়িয়ে দিব, দেখো অনিষ্ট তোমাদের সম্মুখে, তাহা হইবে না, তোমাদের পুরুষেরা গিয়ে সদাপ্রভুর সেবা করুক, কারণ তোমরা তো ইহাই চাহিতেছো। Moses is saying we all have to go and worship God. মোশে বলল আমরা সবাই যেতে চাইছি আরাধনা করার জন্য। But Pharaoh says, let your wife and children be here, only the men go and worship. ফরৌন বলল তোমার স্ত্রী এবং বাচ্চারা এখানেই থাকুক, শুধু পুরুষেরা গিয়ে আরাধনা করুক গিয়ে। See, Pharaoh wanted to keep the people in bondage all the time. সব সময় ফরৌন চেষ্টা করছিল ইসরায়েল লোকেদেরকে দাসত্বে ধরে রাখতে। But God wanted to take the people out from the bondage through Moses immediately. কিন্তু ঈশ্বর সব সময় চাইছিলেন মোশির মাধ্যমে ইসরায়েল লোকেদেরকে দাসত্ব থেকে মুক্ত করতে। In Joshua we know chapter 24 verse 15. যশোয়া তার 24 অধ্যায় তার 15 পদে আমরা জানি, it says, as for me and my house we will serve the Lord. সেখানে যশোয়া বলছে আমি এবং আমার পরিবার সদা সর্বদা সদাপ্রভুর সেবা করব। Because that is the plan of God. কারণ এইটাই ঈশ্বরের পরিকল্পনা। You know, sadly today even in the church that's how like it is sometimes. আজকে মণ্ডলীতে মাঝে মাঝে এই রকম ঘটনা ঘটে থাকে। Sometimes only the husband will come and the wife will be at home. কিছু কিছু সময় শুধুমাত্র হাজবেন্ড চার্চে আসে, ওয়াইফ এবং বাচ্চা বাড়িতে থাকে। Or sometimes the wife will be here, the husband will be at home. কিছু কিছু সময় স্ত্রী চার্চে আসে কিন্তু হাজবেন্ড বাড়িতে থাকে। And when we do that, যখন এরকম হয়, we cannot celebrate the presence of God. তখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে আনন্দ করতে পারি না। Slowly compromise will come in your life. আস্তে আস্তে আপনার জীবনেও সমঝোতা আসতে থাকে। Don't take the blessing of God for granted. ঈশ্বরের আশীর্বাদকে নিজের জীবনে হালকা ভাবে নেবেন না। Thank God for Moses. ঈশ্বরকে ধন্যবাদ দিন মোশির জন্য। Because Moses did not give up. কারণ মোশি হাল ছাড়লো না। Moses said, no. মোশি বলল না না, এইসব চলবে না। If we go, যদি আমরা যাই, we are all going. আমরা সবাই মিলে যাব। Including the animals, we will take it out. যা পশু আছে তাদেরকেও নিয়ে
যাব Because everything belongs to God. কারণ প্রত্যেকটা বিষয় সদাপ্রভুর Everything that you have is belonging to God. তোমার কাছে যা কিছু রয়েছে সমস্ত কিছু সদাপ্রভুর আছে Don't for a moment think that this building came because of you. শুধু এইটা কখনো ভাববেন না যে এই বিল্ডিং তৈরি হয়েছে আপনাদের জন্য This building came because God has been with you. এই বিল্ডিং তৈরি হয়েছে কারণ ঈশ্বর আপনাদের সহবর্তী হয়েছে God has protected you. কারণ ঈশ্বর আপনাদেরকে সুরক্ষিত রেখেছেন God has provided for you. ঈশ্বর আপনাদেরকে যোগান দিয়েছেন তাই Don't allow compromise to come into your life. আপনাদের জীবনে কখনো সমঝোতাকে আসতে দেবেন না Chapter 10 verse 24. 10 অধ্যায় তার 24 পদে আমরা যদি দেখি It says, Then Pharaoh summoned Moses and said, Go worship the Lord. Even your women, children may go with you. Only leave your flock and herds behind. তখন ফরোহ মোশেকে ডাকিয়া কইলেন যাও তোমরা গিয়া সদাপ্রভুর সেবা করো কেবল তোমাদের গরুর পাল থাকুক তোমাদের শিশুগণও তোমাদের সঙ্গে যাও See, still his heart is so hard. Now he says, okay, you go, your wife go, your children go, but not the animals. এখনো ফরোনের হৃদয় এতটাই কঠিন যে ফরোন আজ্ঞা দিচ্ছে যে তুমি যাও তোমার স্ত্রীরা যাক তোমার সন্তানেরা যাক কিন্তু পশুগুলো থাকুক Do you know why? কেন Pharaoh also was smart. কারণ ফরোনও অনেক বুদ্ধিমান ছিল You go, তুমি যাও I don't need, আমার but at least these will help me. There will be some profit that will come through these animals. এই পশু পাখির থেকে আমার কিছু লাভ আছে At the same time, একই ব্যাপার when they go without the animals, যদি পশুদেরকে ছাড়া তারা they cannot survive. তারা বাঁচতে পারবে না They will not have food. কারণ তাদের কাছে খাদ্য থাকবে There না won't be any meat. তাদের কাছে মাংস থাকবে না Moses also was smart. মোশেও অনেক বুদ্ধিমান ছিল He said, if we go, বললো আমরা যদি যাই we will go with everything. আমরা সমস্ত কিছুকে নিয়েই যাব Compromise will come in different ways in your life. আমাদের জীবনে সমঝোতা বিভিন্ন ভাবে আসতে পারে Satan will come and compromise in many small ways. শয়তান ছোট ছোট বিষয় নিয়ে আমাদের জীবনে আসতে পারে এবং সমঝোতা করানোর চেষ্টা করতে পারে Here Satan was through Pharaoh somehow preventing Moses to do what God had called him to do. এবং শয়তান এখানে ফরোনের মাধ্যমে সব সময় চেষ্টা করছিল যে ঈশ্বর যে কার্য মোশেকে দিয়েছিল সেই কার্য না হতে দিতে Hold on to the promises of God. ঈশ্বরের যে প্রতিশ্রুতি রয়েছে তাতে মজবুত হয়ে থাকুন Allow God to protect your যাতে family. ঈশ্বর আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে The third one, and I conclude, তৃতীয় বিষয় যেটা বলে আমি শেষ করব is God's provision for each one of you. ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে যোগান দাতা Number one, I said God's promises for you. প্রথম বিষয় হচ্ছে ঈশ্বরের প্রতিশ্রুতি আমাদের জন্য Number two, God's protection for you. ঈশ্বরের সুরক্ষা বিষয় হচ্ছে আমাদের জন্য But here in the third one, in Exodus chapter 12, we see God's provision for you. তৃতীয় বিষয় আমরা যদি দেখি যাত্রা পুস্তক তার 12 অধ্যায় যে ঈশ্বরের যোগান আমাদের জন্য You know, there were 10 plagues. মিশরে 10টা মহামারী হয়েছিল 9 plagues, it looked like Pharaoh was kind of, getting some kind of, tough, had to make some tough decisions with Moses. 10টা আঘাত যে এসেছিল তার মধ্যে 9টা আঘাতের ক্ষেত্রে ফরোন অনেক সিদ্ধান্ত নিতে হয়েছিল মোশের বিরুদ্ধে Moses trusts in God and God comes through him. মোশে ঈশ্বরের উপর বিশ্বাস করত এবং ঈশ্বর মোশেকে সাহায্য করতে আসতেন But every time Pharaoh's heart was hardened. কিন্তু প্রত্যেকটা সময় ফরোন নিজের হৃদয়কে কঠিন করে রাখত His heart was so hardened, he said, no, I will not let the people of Israel go. তার হৃদয় এতই কঠিন থাকতো সে বলতো না আমি ইসরায়েলের লোকেদেরকে যেতে দেব না But then now God comes in. এইবারে ঈশ্বর ময়দানে নামলো That's why in Exodus 14:14 it says the Lord will fight for you. এই জন্যই যাত্রা পুস্তক 14:14 তে বলছে যে ঈশ্বর আপনাদের হয়ে লড়বেন And thank God Moses did not fail after the third plague. এবং এইটাও
ঈশ্বরকে ধন্যবাদ যে মোশি তৃতীয় আঘাতের পর সে ব্যর্থ হয়ে যায়নি। He kept trusting in God. সে কিন্তু সর্বদা ঈশ্বরের উপর নির্ভরশীল ছিল। Now God says, Moses, now I'm going to teach Pharaoh a lesson. এইবারে ঈশ্বর বলল, এইবার আমি ফরোনকে একটা শিক্ষা দিতে চাই। And what was the last plague? এবং দশম আঘাত, শেষ আঘাত কি ছিল? We all know what is the last plague. আমরা কি জানি দশম আঘাত, শেষ আঘাত কি ছিল? It is when the firstborn was killed. এইটা হচ্ছে প্রথম জাত, মিশরের প্রথম জাত তাকে হত্যা করা হবে। You know, it says, God says now, Moses, I'm going to protect the people of Israel. I'm going to protect you. এইবারে ঈশ্বর বলল যে আমি ইসরায়েলের লোকেদের এবং তোমাকে সুরক্ষিত রাখতে চাইছি। I'm going to protect your children, your firstborn. I'm going to protect you. আমি তোমাদের প্রথমজাত, তোমার সন্তানদের রক্ষা করতে চাইছি। But the children of Pharaoh, I'm going to kill them on the night. কিন্তু মিশরের যে প্রথমজাত, ফরোনের যে প্রথমজাত, তাদেরকে আজকে রাতে আমি হত্যা করব। But this is what you need to do. কিন্তু আজকে তোমাদেরকে একটা বিষয় করতে হবে। You have to celebrate. আজকে তোমাদেরকে উৎসব করতে হবে। He says you have to take the lamb each for a family and sacrifice it. তোমাদেরকে প্রত্যেক পরিবারের জন্য একটি করে মেষ নিতে হবে এবং তাকে বলিদান দিতে You হবে। see, I don't have the time to go through all the details. আমি ডিটেইলসে বলতে চাইছি না, সেই সময় নেই আমার But কাছে। God says, you know, you sacrifice this lamb কিন্তু তোমাকে সেই মেষকে বলিদান দিতে and হবে take the blood of the lamb এবং সেই রক্তকে নিতে and হবে put it on the doorpost of every home. এবং প্রত্যেকটা ঘরের যে চৌকাঠ আছে সেইখানে সেই রক্তকে লাগিয়ে দিতে হবে। And the angel of death will come in the night. এবং যখন সেই স্বর্গদূত যে মৃত্যুকে নিয়ে আসবে, সে ঘুরবে, He will kill all the Pharaoh's firstborn children. প্রত্যেক মিশরীয় প্রথমজাতকে সে হত্যা করবে। But I will pass over your children. কিন্তু তোমার যে সন্তানেরা রয়েছে তাদেরকে আমি পাস করে যাব। In chapter 12 verse 12 it says, on the same night I will pass through Egypt and strike down every firstborn both of people and animal, and I will bring judgment of all the gods of Israel. The blood will be a sign on the house where you are, and when I see the blood I will pass over you. 12 অধ্যায় এবং 12 পদ এবং 13 পদে বলছে, কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব, আর আমি মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব। অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপে সেই গৃহের উপরে থাকিবে, তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব। Hallelujah. Hallelujah. If you see in verse 29, আমরা যদি 29 পদে দেখি, it exactly happened what God told. এইটাই ঘটেছিল যেটা ঈশ্বর বলেছিলেন। At midnight the Lord struck down all the firstborn of Egypt. পরে মধ্যরাতে সদাপ্রভু সিংহাসনে উপবিষ্ট ফরোনের প্রথমজাত সন্তান অবধি, It says there was loud wailing in the house of Egypt. এবং সেইখানে মহাক্রন্দন হইল। One person died in every house. কারণ যে ঘরে কেউ মরে নাই এমন ঘরই ছিল না। But the children of Israel কিন্তু ইসরায়েলের যে সন্তানেরা ছিল were protected. তারা সুরক্ষিত ছিল। You know how they were protected? কেন তারা সুরক্ষিত ছিল? Because of the blood. কারণ রক্ত ছিল। Today that blood is replaced by Jesus Christ. আজকে সেই রক্ত রিপ্লেস করা প্রভু যিশুর রক্ত দ্বারা। We don't need to sacrifice. আজকে আমাদেরকে বলিদান দিতে হয় না। We don't need to put the blood on our doorpost. আমাদেরকে দরজার উপরে রক্তের ছাপকে আঁকতে হয় না। That's why Jesus went to the cross. সেই জন্য প্রভু যিশু ক্রুশে মৃত্যুবরণ He gave his করেছিলেন। life for you and for me. তিনি নিজের জীবনকে আমার এবং আপনার জন্য দান And করেছিলেন। through his blood we have forgiveness. এবং তার রক্ত দ্বারা আমরা ক্ষমা পেয়েছি। Through his blood we have healing. এবং তার রক্ত দ্বারা আমরা সুস্থ হয়েছি। That's why the blood of Jesus is more powerful than any other blood on this earth. সেই জন্য প্রভু যিশুর রক্ত এই জগতের যে কোনো রক্ত তুলনায় আরো বেশি শক্তিশালী। You see,